হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আমি প্রতি বৃহস্পতিবারে সকাল সকালই পুজো করি, কিন্তু আজকের বৃহস্পতিবারে সকালে পুজোটা করিনি, একটু লেটেই পুজোটা করছি। তো স্নান করে আজকের দিনটা আমি পুজো করি শাড়ি পরে। তো শাড়ি পরে স্নান করে রেডি হয়ে নিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য। তো বৃহস্পতিবারের পুজো যেরকম বাড়িতে দেখে এসেছি, তো যতটা সম্ভব আমি জানি আমি তার ওপর ভিত্তি করে পুজো করার চেষ্টা করি। আর আমার শ্বশুরবাড়িতে গোপালও আছে, লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আছে পিতলের। তো সেই জন্য বৃহস্পতিবারটা একটু ভালোভাবে পুজোটা করতে হয়। তো যাই হোক, আমি যতটা পারি ততটা করছি গুছিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে লক্ষ্মীবারে পুজো করি, আর তোমরাও কিভাবে পুজো করো আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে ভিডিও দেখতে। ডেইলি ব্লগ আমি দেব, হয়তো কোনো কারণে রেগুলার ব্লগ হচ্ছে না, কিন্তু এবার থেকে ডেইলি ব্লগ আসবে। তো তোমরা কিন্তু সব ভিডিওগুলো দেখো, এভাবেই লাইক করো, কমেন্ট করো। অন্যান্য ভিডিওগুলো যেভাবে তোমরা লাইক কমেন্ট করছো, তো তার জন্য অনেক তোমাদেরকে থ্যাংক ইউ। তো এই ব্লগটা ছোট্ট করেই দিলাম, তো তোমরা দেখতে থাকো। তো আমার পুজো হয়ে গেছে। তো দেখো, আমি সুন্দর করে একটু সাজাই, যাতে দেখতেও সুন্দর লাগে, বেশ মনও একটা আলাদা ভালো লাগে। দেখবে ঠাকুর ঘরে যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে, দেখতেও একটা সুন্দর চোখের শান্তি, আর ভালোও লাগে, বেশ পরিপাটি মনে হয়। তো দেখো, আমি ঘরটা এইভাবে সাজিয়েছি। এটা আমাদের লক্ষ্মীনারায়ণ। আমি শাড়ি পরিয়েছি লক্ষ্মী ঠাকুরকে, আর নারায়ণকে তো ধুতি পরাতে হয়, ওটাই পরানো আছে, রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই। আর এটা আমার ছোট্ট গোপাল। আর তারা ফোকাস পড়ছিল না, এবার ফোকাস পড়েছে, দেখতে পেরেছ। আর এই যে ঘরটা এখানে পেরেছে, আর এটা অনেক বহু পুরনো, আমি তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি। মা তারা, এই মা তারা চরণটা তারাপীঠ থেকে এনেছি, আমার ইচ্ছা ছিল তাই এটা মামি কিনে দিয়েছিল। তারাপীঠে ঘুরতে গেছিলাম যখন,